কোচবিহারের রাসমেলায় পুলিশ নিরাপত্তার বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা। উল্লেখ্য, আগামী 5 তারিখ থেকে কোচবিহারে শুরু হচ্ছে কোচবিহারের ঐতিহ্যবাহী মেলা রাসমেলা। সেই রাসমেলায় যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরে কোচবিহার জেলার বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে পুলিশ। কতগুলো পুলিশ নিয়ে আসা হবে কোচবিহারের রাসমেলার ক্ষেত্রে, সেই বিষয়কে নিয়েই কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা। সেখানে কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা সহ উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই। এদিন সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা জানান, এবছর বাইরে থেকে একজন এসপি, অ্যাডিশনাল এসপি 2 জন, ইন্সপেক্টর 24 জন, এএসআই 150 জন, লেডিস অফিসার 7 জন, কনস্টেবল 350 জন এবং সিভিক ভলেন্টিয়ার 80 এবং সিভিক ভলেন্টিয়ার 800 থেকে 900 জন থাকবে শুধু মেলা পরিচালনায় করার ক্ষেত্রে। এছাড়াও কোচবিহারের পুলিশ বিভিন্ন জায়গায় থাকবে। এ বিষয়ে তিনি আরো জানান, প্রতি বছর যেহেতু মেলা 15 দিন হয়, সেক্ষেত্রে এবছর মেলা 15 দিন হবে, বাড়ানো হবে না। আপনি কোশ্চেন করুন, ঠিক আছে? তো আমার 213 সেলিব্রেশন অফ 213 কন্টিনিউয়াস ইয়ার অফ সেলিব্রেশন অফ রাস মেলা শুরু হবে 5 তারিখ থেকে আর চলবে 19 তারিখ পর্যন্ত। তো তার জন্য পুলিশ তরফ থেকে যে যে অ্যারেঞ্জমেন্ট করা হয় আমি ওসব করে দিলাম। করার পরে আজকে আমার অফিসার্স আর ফোর্স যিনি বাহার থেকে বাইরের জেলা থেকে আসছেন ওখানে ডিউটি করবেন, ওনার ব্রিফিংও হয়ে গেছে। অ্যান্ড আমার তরফ থেকে মেলা পিসফুলি পার হোক তার জন্য যে যে করতে হবে আমি করে দিলাম। আর এই প্রেস ব্রিফিং তার জন্য রাখলাম তাকে আপনি যদি কোনো কোশ্চেন থাকে। কত ফোর্স আসছে? ফোর্স আসছে একজন এসপি র্যাঙ্কের অফিসার এসছেন বাইরে থেকে, আমি ছাড়া, আমি ওভারঅল ইনচার্জ থাকবো। আর সঙ্গে সঙ্গে 2 জন অ্যাডিশনাল এসপি আসছেন বাইরে থেকে। তারপরে 12টা ডিএসপি, 24 ইন্সপেক্টর, 150 এসআই, 7 লেডি অফিসার্স, 350 কনস্টেবল আর মোটামুটি 800 থেকে 900 সিকিউরিটি। সিসি ক্যামেরা কতগুলো আছে? সিসিটিভি ক্যামেরা যে এক্ষুনি অলরেডি এক্সিস্টিং আছে, ইন অ্যাডিশন উইল বি অ্যাডিং মোর দ্যান 30 ক্যামেরাস। আর এই মেলা চলাকালীন শহরের বাকি নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখছেন? মানে এত বড় একটা মেলা হচ্ছে, বিশেষ করে আসাম বর্ডার, বাংলাদেশ বর্ডার। মেলা তো প্রত্যেক বছর হয় আর অ্যারেঞ্জমেন্ট আমি যেভাবে করি কি আমার যেটা থানার লোক আছে সেই জনকে আমি বেশি তুলে না, সো দ্যাট দে ক্যান ফোকাস অন দেয়ার ওন এরিয়াস। তো সেভাবে এভাবে করছি। আমি বাইরে থেকে অনেকগুলো ফোর্স নিয়ে নিলাম, উনি ডিউটি করবেন, ওনাকে গাইড করার জন্য কিছু অফিসারকে কিছু থানা থেকে তুললাম, সো দ্যাট দে ক্যান কোঅর্ডিনেট উইথ লোকাল অফিসারই তো লাগবে, তো কিছু জন কোঅর্ডিনেট করবেন। বাট মেজরিটি অফ আওয়ার অফিসার্স আর ইন আওয়ার পুলিশ স্টেশন। আর আমার কাজ যে চলছে কাজ ভালো হবে। মদন বাড়ির জন্য কোনো স্পেশাল ট্রিটমেন্ট থাকছে? সরি, মদন বাড়ির জন্য মদন মোহন মন্দির টেম্পল এরিয়াতে আমার ওখানে তো আমার অলরেডি একটা পুলিশ ক্যাম্প চলছে, ও পুলিশ ক্যাম্পকে অ্যাডিশনাল ফোর্সেস দিয়ে আমি কভার করলাম। আর সিসিটিভি কভারেজ তো কন্টিনিউস চলে ওখানে। আর ওয়াচ টাওয়ারে দেওয়া আছে, কতগুলো ওয়াচ টাওয়ার আছে? 8খানা ওয়াচ টাওয়ার বানায় আছে, ঠিক আছে? সো ট্রাফিকের জন্য কিছু আছে কি? ট্রাফিকের জন্য আছে। ট্রাফিক তো আমার প্রত্যেক টাইমও থাকে রেস্ট্রিকশন পয়েন্ট। তো গুডস ভেহিকল রেস্ট্রিকশন পয়েন্ট আলাদা করে 8টা রেস্ট্রিকশন পয়েন্ট আছে আমার। হ্যাঁ, 8টা রেস্ট্রিকশন পয়েন্ট আছে। তো গুডস ভেহিকল তাকে শহরের মধ্যে না আসে। অ্যান্ড উইদিন শহরের মধ্যে আমার সুনীতি রোড, যে রোড যেখানে মেলা ভালো করে হয়, ওখানে আমি জায়গা জায়গা রেস্ট্রিকশন পয়েন্ট দিচ্ছি। এটা প্রত্যেক বছরই দেয়, লোকজনও জানে কি ওখান থেকে যেতে পারবেন না। তো আই হোপ দিস মেলা বাড়ানোর কি কোনো পরিকল্পনা বা কথা হলো? নেই। আগে বছর 15 দিন ছিল, এবছর 15 দিন। থ্যাংক ইউ।